15ই আগস্ট উপলক্ষে আমরা একটা পিকনিকের আয়োজন করেছি। আর এই পিকনিকের আয়োজন শুরু হতেই 11:30 বেজে গেছে। আর আমার দায়িত্বে পড়েছে হচ্ছে ভেজ ডাল আর চাটনি। তাই প্রথমে আমি চাটনিটা বসিয়ে দিয়েছি। কড়াইতে একটুখানি 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে আমগুলোকে দিয়ে একটুখানি ভেজে নিয়েছি। এখানে 500 গ্রামের মতো আম আছে। আমগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে তারপর একটুখানি ভালো করে কষিয়ে নেব। আর এখনকার কাঁচা আমগুলো কিন্তু একটুখানি কষানোর ফলেই একদমই গলে যায়, খুব একটা বেশি আলাদা করে সেদ্ধ করতে হয় না। তাই জন্য প্রথমে একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে ভালো করে অনেকক্ষণ সময় ধরে একটুখানি কষিয়ে নিচ্ছি। চাটনিতে আমি কিন্তু একদমই সামান্য পরিমাণ হলুদ দিয়েছি, কারণ চাটনিতে খুব একটা হলুদ দরকার হয় না। তারপরে যখন একটু কষানো হয়ে যাচ্ছে, এর ফাঁকে দেখুন মাংসগুলো এখানে ধোয়া শুরু হয়েছে। এখানে কিন্তু 5 কিলো চিকেন আছে, অনেকগুলোই চিকেন, আর রান্না করতে কিন্তু অনেকটাই সময় লেগেছে। 500 আমের জন্য কিন্তু আমি 500 গ্রাম চিনি দিয়ে দিয়েছি, কারণ এখানে চিনির পরিমাণ অনেকটাই লাগবে। আর এখনকার আম কিন্তু অনেকই টক হয়। চিনিটা দিয়ে আমি একটুখানি সামান্য নাড়ানাড়ি করে নিচ্ছি, কারণ এতে করে খুব একটা গলে যাবে, বেশি আর নাড়লাম না। তারপরে আমি ওপর দিয়ে একটুখানি বিট নুন দিয়ে দিচ্ছি। প্রথমেই আমি যেহেতু নুন সামান্য একটুখানি দিয়েছিলাম, এখানে বিট নুনের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিয়েছি। তারপরে একটু ভাজা মশলা, এই ভাজা মশলাটাই কিন্তু এই চাটনির মধ্যে ফ্লেভারটা এনে দেয়। এখানে দেখো পাঁপড় ভাজা হয়ে গেছে, পনির কাটা হয়ে গেছে, আর এখানে মিক্স ভেজ হবে। এই জন্য পনিরগুলোকে প্রথমেই ফ্রাই করে নিচ্ছি। এবার আমরা এই মাংসগুলোকে ম্যারিনেট করব। প্রথমে নুন আর একটু হলুদ আর এখানে অনেকটা পরিমাণ তেল দিয়ে এটাকে ম্যারিনেশনের জন্য প্রায় আধা ঘন্টা রেখে দেওয়া হয়েছিল। যেহেতু অনেকটা চিকেন আছে, এই জন্য একটুখানি ম্যারিনেট করে রাখলে তাড়াতাড়ি রান্না করতে সুবিধা হবে। আর হলুদ দেখো এখানে অনেকটাই হলুদের পরিমাণ লেগেছে। আর এখানে বেশ খানিকটা কাঁচা সর্ষে তেল দিয়ে এটাকে মেখে নেওয়া হচ্ছে। তেল দিয়ে যদি ম্যারিনেট করে রাখা হয় তাহলে কিন্তু চিকেনটা অনেক বেশি সফট থাকে আর বেশ ভালো মোলায়েম হয়ে যায়। কি হয়েছে? কি কি খাবে? খাবে কি বলছো? কে? তোমার নাম কি? এখানে দেখো এখনও কাটাকাটি চলছে, মানে অনেকটা পেঁয়াজ রসুন ছিল, তাই জন্য কাটতে অনেকটা সময় লেগে গেছে। আমরা কিন্তু ভেবেছিলাম রান্না করতে অনেক বেশি সময় লাগবে, কিন্তু এক একজনা এক একটা রান্না করেছিলাম বলে খুব তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে গেছে। প্রায় 1.5 ঘন্টার মধ্যেই পুরো রান্না কমপ্লিট, মানে চিকেন, ডাল, মিক্স ভেজ সব রান্না কমপ্লিট হয়ে গেছে। আর দেখো আমি এখানে রান্না করে একদমই টায়ার্ড হয়ে গেছে, তাই একটুখানি রেস্ট নিচ্ছিলাম। আমাদের ভাত ডাল সব কিছু হয়ে গেছে, শুধু মাংসটাই বাকি ছিল। এখানে দেখো মাংস কষানো হচ্ছে, আর অনেকটা পরিমাণ মাংস, এজন্য নাড়তে একটু অসুবিধা হচ্ছে। মাংস রান্নাটা কিন্তু খুবই ভালো হয়েছে, কষানোটা দেখেই বুঝতে পারছো। আর এইদিকে যেহেতু 1টার মধ্যে প্রায় রান্নাবাড়ি কমপ্লিট, এই জন্য 1:30টার মধ্যে বাচ্চারাদের খেতে বসতে দিয়ে দিয়েছিলাম। আজ আমার ছেলে বিনায়ক একটু অসুস্থ হয়ে পড়েছে, ওর জ্বর চলে এসছে, এই জন্য ওকে বাড়িতে রেখে এসেছি। আর এখানে দেখো আমরা খেতে বসে পড়েছি। তো সব কটা রান্না এত ভালো হয়েছে যে কি বলবো। আর এখানে প্রথমেই দেখো মিক্স ভেজ আর ডাল পাঁপড় দিয়ে খাওয়া শুরু করেছিলাম। আর এখানে দেখো এইটুকু মাংস পড়ে রয়েছে, তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ব্লগটা কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে।